দর্শক আসসালামু আলাইকুম। আজকে 28শে জুলাই 2024 নওগাঁ হাটে বাজার ইউটিউব চ্যানেল। আজ আমি অবস্থান করছি নওগাঁ জেলার নওগাঁ সদর উপজেলার তিলকপুর গরু ছাগলের হাটে। হাটটি সপ্তাহে একদিন অনুষ্ঠিত হয়, প্রতি রবিবার। হাট শুরু হয় দুপুর 2টা থেকে, চলে সন্ধ্যা পর্যন্ত। এই হাটটির দুই অংশে এই যে লালন পালন উপযোগী বকনা গরুগুলো এবং মাংসের উপযোগী বকনা গরুগুলো ক্রয় বিক্রয় চলছে, সে অংশে আমি অবস্থান করছি। এগুলো নিয়ে কী দরদাম যাচ্ছে বা চলছে সেটা জানানোর চেষ্টা করবো। সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবেন এবং আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ। যারা অনুগ্রহ করবো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে একটি লালন পালন ভাই, কয় দাঁত বয়স এটা? কদাত দাম চাও 1,40,000 বাবা। হ্যাঁ, মানুষ তো পাগল হয়ে গেছে। 70,000 টাকা চাওয়া দাম। হাটে দরদাম দিল বলে 62 বলে 62 বলে ফেলিছে। তাও হয়নি কি 65,000 বেচা লাগবে? দর্শক এই যে দেখলেন, এই যে একটি কয় দাঁত বয়স ভাই? 2 দাঁত বয়স। চাওয়া দাম কি আপনার? দাম কত চাচ্ছেন? 72। দরদাম দিচ্ছে কাস্টমার? কত দেয়? 60, 62, 60 ভেঙে বলে। করতে হচ্ছে না না? একটু কোন মিডিয়া? বাজার কেমন? কাস্টমার নেই না? কাস্টমার কম। বেশ সুন্দর একটু বকনা গরু ভাই, যাচ্ছে নাকি? হ্যাঁ, 2 দাঁত বয়স। 2 দাঁত বয়স। বেশ লম্বা, বেশ লম্বা। চা দাম কি ভাই? চা দাম 76, 72, 73 হলে বেশি। 76 চাওয়া? 72, 73 দাম বেশি চাই না? না, বেশি চাইনি। বাজার মতন চাই? বাজারই চাই। এটা গায়েও দিবে না 70। এত বড় একটা দুরা গায়েও দিবে না 70। বেশ লম্বা, পছন্দসই আমার। দর্শক দেখছেন আপনারা, তাহলে আপনি 72, 73 দাম নেবেন নাকি 72 নেবেন? ওই 72, 73 খায় জানি হয়, 2-4-500 কম বাড়া হতে পারে। কত বলেছে? 70 বলে ফেলেছে? 70, 71। দর্শক শুনলেন, এই যে একটি হাড্ডি সার। কত দাঁত বয়স ভাই এটা? 9 দাঁত। চাওয়া দাম কি? কত দাম দিচ্ছে হাটে? হ্যাঁ, মাত্র বলেছে 62। এই যে দর্শক দেখছেন, কি পড়তা হচ্ছে না? বেচা যাবে না? এই যে একটু বকনা গরু দেখি, দেখিয়েছি এইটা। এটাও একটা ভালো গরু, ফাইন গরু। কয় দাঁত বয়স? দাঁত হয়নি। পেট এত মোটা লাগতেছে কেন? পেট কত দাম চাওয়া হচ্ছে? 85। দাম দিল হাতে? কাস্টমার দাম দিচ্ছে? কত দেয়? 66। 66 বলে। কি করতে হয় না? না, সামনে দিয়ে দেবো। কি বাটা দাম কত? কত হলে বেচা যাবে? কত হলে বেচা যাবে? দাম লাগবে 80,000। 80,000 হবে? এটা হবে না, ইয়ার কি করতেছে? দর্শক এই যে দেখতে পাচ্ছেন, হাড্ডি সার কিন্তু প্রচুর গরু আমদানি হয়। ছোটোখাটো হাড্ডি সারের আমদানি কিন্তু সবচেয়ে বেশি। ষাঁড় গরুর আমদানির পরে কিন্তু সবচেয়ে হাড্ডি সার বেশি, তারপরে ষাঁড় গরু। ছোটোখাটো হাট, গ্রামের লোকজন এসে গরু নিয়ে আসে। ভাই কি ব্যবসায়ী না গৃহস্থ? কত বয়স? চা দাম কি আপনার? 52। হাটের কত দরদাম দিল এ পর্যন্ত? 42-45 বলে। কথা হয় না? দর্শক দেখলেন, হাড্ডি সার, বহু হাড্ডি সার। এই যে হাড্ডি সারের ওস্তাদ, এই যে এটা হলো, এই যে এটা হলো, দেখি ভাই
এই যে একটা হাড্ডি সারের উস্তাদ, এটা এটা গরু এত বড় বড় দাঁত না তো ক্লিয়ার রাখবো না। এই যে আমার কথা বাস না না হিসাব করে কতখানি হতো এটা হচ্ছে হাড্ডি সারের উস্তাদ। ভাই বলেন স্যার, রাইট কথা ঠিক আছে 4, 5, 7টা 8টা 10টা করে গরু থাকে এই ব্যাপারীর কাছে। 1টা 2টা 3টা 4টা 5টা কয়টা আনা 10টা আছে না 10টা 10টা বিক্রি কয়টা হলো? 3টা হয়েছে কেবল 3টা 7টা আছে। দরদাম হচ্ছে এই যে কানে কানে কথা, ব্যাপারী ভাইরা কানে কানে কথা বলাই লাগবে, তাছাড়া উপায় নাই। আচ্ছা এটা কয় দাঁত বয়স? এই যে এই ব্যাপারী ভাই, ভাই এটা কয় দাঁত বয়স? এটা 2 দাঁত বল ভাই 2 দাঁত। ভাই 2 দাঁত চাওয়া দাম কি? এটা 72 চাও ভাই 72। হাটে কত কত 65 হলে বিক্রি হবে? আচ্ছা পরের এটা পুষ্পান্ন হলো ভাই ওসমান কয় দাঁত বয়স? 62 হলো ভাই এটা 2 দাঁত 2 দাঁত বয়স। পাশের এটা এটাও 2 দাঁত ভাই এটা 62 হলো 62। পাশের এটা ওটা 56 হলো 2 দাঁত 2 দাঁত, সব 2 দাঁত। সব 2 দাঁত দর্শক এটা হলো হাড্ডি সারের গরু। হাড্ডি সার ছাড়া কোনো কিছু ব্যবসা করে না। আরো আছে না আমার করে যাও আরও আছে কি এই ইয়েগুলা ফ্রিজিয়ান। ভাইয়ের সাথে কথা কব, নাম্বার দিব কার? ভাই টাই দিয়ে যাও ভাই কোনটা ওই যে ওটা? হ্যাঁ হ্যাঁ এই যে ফ্রিজিয়ান জাতের কিছু হাড্ডি সার, ক্রস জাতের। এ কি ভাই হয় ওটা? হাড্ডি সার এটা কত বয়স? এটা এটা নতুন জোয়ার, নতুন জোয়ান। চাওয়া দাম কি? চা দাম 65। বেশি যাচ্ছে নাকি? এটা হ্যাঁ আশপাশ দিয়ে দাম চাও, বেশি চাই না। বেশি চাইনি 65। বাটা দাম কি? কত হলে বেচবে? ওটা তো 56 হলে দেওয়া যাবে। 56 হলে দিয়ে দিবে। এই তো এটা কয় দাঁত? এটাও নতুন জোয়ার, হ্যাঁ নতুন জোয়ার। নতুন জোয়ান। চাওয়া দাম কি? এটার দাম চা 75। বাটা দাম ওটার দাম 65। 65। দর্শক শুনলেন, হাটটিতে এসে দেখে শুনে বুঝে দর দাম করে হাড্ডি সার গরু কিনতে যে প্রচুর আমদানি, কিন্তু প্রত্যেকটা হাটে হাড্ডি সারের আমদানি বেশি হয়। সবচেয়ে বেশি আমদানি হাড্ডি সারের। সুস্থ ও সুন্দর থাকবেন এই আশা রেখে শেষ করছি। ধন্যবাদ।